আচ্ছা, এখন 22 লিটার দুধ দিচ্ছে। হ্যাঁ। কি 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 খাওয়াচ্ছেন প্রতিদিন? এখন দানাদার ওই মিক্সার একটা ঘুষি আছে ওটা খাওয়াই, আর মনে করেন যে ঘুষি দেই আর ফিট দেই। আচ্ছা, তো দিনে কত কেজি ভুসি দেন আর ফিট দেন? ঘুষি অল্প কম দেই আর ফিটই বেশি দেই, মানে দিয়ে 10 কেজি খাওয়া দেয়। 10 কেজি 2700 গ্রাম প্রোটিন লাগবে এটা। 2700 গ্রাম। হ্যাঁ, এখন 2700 গ্রাম প্রোটিন আপনি পাবেন কোথা থেকে? এখন আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। একজন কর্মক্ষম মানুষ যখন কাজ পায় না তখন হয় বেকার, আর যখন কর্মক্ষম মানুষ বেকার থাকে তখন অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগে, হয় দারিদ্র। আর সমাজে এই দুটো সমস্যা বেশ গুরুত্বপূর্ণ, এগুলোকে গুরুত্ব দিয়ে এই সমস্যার সমাধান করা উচিত, নইলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু আশা করা যায় না, বা আগামী দিনের যে সমৃদ্ধ বাংলাদেশ সেটা আর হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাই তো যুবকথায় এদেশের বেকার যুব এবং যুব নারীকে হতাশা থেকে বের করে নিয়ে আসার জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলায় মহাইল গ্রামে। এই গ্রামে এক যুব ভাইয়ের একটা ডেইরি ফার্ম আছে, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। সালাম। কি নাম আপনার? মোহাম্মদ তাজমহল। তো তাজমহল, আপনার পড়াশোনায়? পড়াশোনায় ক্লাস 4-5 পর্যন্ত। তার মানে পড়াশোনা করেন নাই? আচ্ছা, এই যে পড়াশোনা করলেন না, তারপরে কি সমাজে টিকে থাকার কোনো সমস্যা আছে আপনার? না, আল্লাহ নাই। কেন নাই? এই গরিব আসির পালে মূলত আল্লাহ দিন ভালোই যাচ্ছে। আপনার বয়স কত? 30। গরিব মানে ছোটতে পালে কিন্তু একটা দুটা করে, হ্যাঁ। আস্তে আস্তে এখন এই বর্তমান 20 বেশি। আচ্ছা আচ্ছা, যখন আপনি শুরু করলেন প্রথম কিভাবে শুরু করলেন? এই দুইটা কিনছিল, দুইটা কেনার পর বাড়ির ওই গরিব থেকে এলাকায় বর্তমান বিভাগ ওই গরিব। আচ্ছা, ওই দুটো যখন কিনছিলেন কত দিয়ে কিনছিলেন? ওরা হলো 1 লাখ 60 দেখে না আসলে, আর ওই মোড়া যেটা আপনার ওই লাল আচ্ছা, ওটা হলো হ্যাঁ, ওটা হলো 25 দেখে না আসলে। 1,25,000, তার মানে 2,75,000 বা 3 লাখের মতো ধাক্কা। তারপরে আর কিনা কিনে করে নি। ওই 3 লাখ দিয়ে শুরু করছেন। এখন কয়টা গরু আছে? 10টা আছে, বিক্রি করছি। এর আগে হলো এই গোয়ালাতে 7টা আড়া বিক্রি করছি খালি। আচ্ছা, ওই 7টা আনার দাম কত? 50-60 করে ধরেন। আচ্ছা, তাহলে 3 লাখ 70 লাখ। তার মানে টাকাটা আপনার উঠে আসছে। ওটা আছে। আর তারপরে এখন কি অবস্থায় আছেন? এখন বর্তমান ভালোই আছে এখন, কিন্তু আমার এদিকে না দুধের সমস্যা। দুধের দাম কম? হ্যাঁ, দাম কম। কত করে দুধ? ওই থাকে 40 যায়, থাকে 35 যায়, ঠিক নাই। আপনার খামারে প্রতিদিন কত লিটার দুধ আসে? এখন বর্তমান 100-105 এই সেলিং সেন্টারে দেই বরকত, ওটা দেই, আর বাজারে কিছু বেশি বিক্রি করি। আচ্ছা, তো এখন দুধের গাভী কয়টা আছে আপনার? দুধের গাড়ি 6টা আছে। 6টা দুধ দেয় এখন? 6টা দুধ দেয়। আচ্ছা। এর নাম ময়না। আচ্ছা, বয়স কত? বয়স মনে কর 7 বিয়ান দিছে, জুয়ান 7টা দিয়ে দিছে। দুধ কতগুলো দেয়? 17-18 পর্যন্ত দিছে। এখন কত দেয়? এখন বর্তমান গাভিন আছে, আবার বিয়াবে 8 বিয়ান দিবে। আচ্ছা, কয় মাসে গাভিন আছে এখন? এটা 9 মাসের দিন পয়সা, আর অল্প দিন আছে, বেশি দিন নাই। আচ্ছা, তাহলে 15-20 দিনের মধ্যে এটা 15-20 দিনের মধ্যে বিয়াবে। এটা কি বীজ দেওয়া আছে? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেওয়া আছে। কত পার্সেন্ট দেওয়া আছে? 100 দেওয়া আছে এটা। আচ্ছা, আপনি 100 কেন দিলেন? 100 আগে বুঝি নাই, 100 দিছে, এখন 75 বীজ দেওয়া আছে সবাই। এই ময়নার মেয়ে আছে নাকি এখানে? হ্যাঁ। কে নাম কি ময়নার মেয়ে? ময়নার মেয়ে তোতা। আচ্ছা, তোতার কাছে যাবো আমরা। তোতা 3টা বাচ্চা দিছে। আর তোতা দুধ দেয় কতগুলো? 25 পর্যন্ত দেয়। এখন কি অবস্থায় আছে? এখন 22 পর্যন্ত দেওয়া আছে, মানে গাভিন ফিরে আর 3 মাস গাবে। 3 মাসে চেক দিছেন? চেক দিছে। হ্যাঁ, কি কনসেপ্ট করে ফেলছে? আচ্ছা, এখন 22 লিটার দুধ দিচ্ছে। হ্যাঁ। কি 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 খাওয়াচ্ছেন প্রতিদিন? এখন দানাদার ওই মিক্সার একটা ঘুষি আছে ওটা খাওয়াই, আর মনে করেন যে ঘুষি দেই আর ফিট দেই। আচ্ছা, তো দিনে কত কেজি ভুসি দেন আর ফিট দেন? ঘুষি অল্প কম দেই আর ফিটই বেশি দেই, মানে দিয়ে 10 কেজি খাওয়া দেয়। 10 কেজি ভুসি আর ফিটে? হ্যাঁ, ফিটে। তাহলে 500 কেজি ওজন হলে প্রতি কেজির জন্য মনে রাখবেন 1 গ্রাম প্রোটিন লাগবে। 1 গ্রাম। 1 গ্রাম, তাহলে 500 গ্রাম প্রোটিন লাগবে। আর দুধ দেয় কতগুলো বললেন? এখন 22 লিটার দেওয়া আছে। তো 22 লিটার দিলে প্রতি লিটার দুধের জন্য লাগবে আপনার 80 গ্রাম থেকে 100 গ্রাম। 100 গ্রাম। হ্যাঁ, 22 আর 5-এ 27 2700 গ্রাম প্রোটিন লাগবে এটা। 2700 গ্রাম। হ্যাঁ, এখন 2700 গ্রাম প্রোটিন আপনি পাবেন কোথা থেকে? এখন প্রতি কেজি দানাদারে থাকে হলো 200 গ্রাম প্রোটিন। 200 গ্রাম। হ্যাঁ, তাহলে আপনার বাজারে যে দানাদার ফিটটা খাওয়ান কত কেজি খাওয়ান? সব মিক্সার করে 10 কেজি দেই। 2000 গ্রাম প্রোটিন হলো। আর ঘাস কত কেজি খাওয়ান? ঘাস বর্তমান এই 20-25 কেজি। তাহলে প্রতি কেজি ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। তাহলে যদি 20 কেজি খাওয়ান তাহলে 400 গ্রাম প্রোটিন হলো। তাহলে মোট কত হলো? 24।
24 হলো, তাহলেও কিছু শর্ট পড়ে যায়, তারপরেও আছে, ভালো আছে আপনার। আর এটা তো কৃমিনাশক করা আছে। 3 মাস করা আছে, করা লাগবে 3 মাসের দিন পড়ছে। হ্যাঁ এখন করবো, এখন করবেন। দ্বিতীয় ব্যান দিছে 1820 কেজি দুধ হচ্ছে। এটা তো ময়নারি মেয়ে। ময়নার মেয়ে। কত নম্বর মেয়ে এটা? এটা দ্বিতীয় নাম্বার। এর নাম কি? এর নাম হলো ঝর্ণা। ঝর্ণা কয়টা বাচ্চা দিছে? 2টা বাচ্চা দিছে। আর দুধ কতগুলো হয় এখন? 18-20 কেজি হচ্ছে এখনো হয়। ঝর্ণার কি অবস্থা এখন? এখন বর্তমান বীজও দেওয়া হয়েছে, মাসখানেক হয়নি কেবল বীজ দেওয়া। আচ্ছা, তার মানে এখন চেক দেওয়ার সময় হয়নি। না, চেক দেওয়ার সময় হয়নি। আর আজকে দুধ কতগুলো দিছে? আজকে 9 শের সকালবেলা হয়েছে, দুপুরে এই কেজি 6 কেজি কি 7 কেজি হবে। আচ্ছা, তারপর সন্ধ্যার দিকে ফিরে আবার যা কেজি 6-7 হবে। তাহলে 915 আর 6 প্রায় 21-22 লিটার হচ্ছে। তাহলে এইটাকে এখন কি খাবার দিচ্ছেন? ওই এক সেম ওই অর্থে কিছু না, খাবার কম দেয়। আচ্ছা, সামান্য থেকে ওই 10 কেজি দেয় না, 9 কেজি 9.5 কেজি এরকম দেয়। হ্যাঁ, এর বেশি যা কিন্তু যাবেন না। দানাদার খাবার কিন্তু আপনার ওই 9-10 কেজির বেশি দেওয়া যাবে না, তাহলে আবার হজম করতে পারবে না, অন্যান্য সমস্যা হবে। ঘাস আপনার কতগুলো আছে? ঘাস লাগানো আছে ওই 3 বিঘা লাগানো আছে, কিন্তু বর্তমানে এখন শীত গেল, এখন কেবল হচ্ছে। আচ্ছা, আপনার এই গাভীটা কতদিন পরে ডাকে আসছে? 60 দিনতে। 60 দিনতে আসে, আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। ঝর্ণার মা হলো ময়না। ময়না কয়টা বাচ্চা দিছে পর্যন্ত? 7টা দিছে, এখন 8টা দিবে। 7টা দিছে, 8টা দিবে। তার মানে কি ময়নার চেহারা এখনো ভালো আছে, শরীরও ভালো আছে। তার মানে ময়নার থেকে আমরা আরো পাবো। এটা কারণটা কি জানেন? আপনার এই গরুকে ঘাস খাওয়ান প্রচুর পরিমাণ, তাই না? এই শুরু থেকে তো ঘাস খাওয়ান সবসময়, যার কারণে আপনার ওর মা কিন্তু তখন থেকে ঘাস খাওয়া। আচ্ছা, তাহলে আমরা ঝর্ণাকে দেখলাম। আচ্ছা, ময়নার আর কোন মেয়ে আছে ওই মেয়ে। আচ্ছা, ওর নাম কি? ওর নাম উইননেস দিছে। উইননেস। আচ্ছা, উইননেসের কাছে যাবো এবার। উইননেস এই পর্যন্ত কয়টা বাচ্চা দিছে? কেবল একটা দিছে, দ্বিতীয়বার গাভিন হয়েছে, 3 মাসের দিন করবে আর কিছুদিন পর। এখনো চেক দেন নাই? চেক দেই নাই। উইননেস দুধ দেয় কতগুলা? 20 কেজি, 18-20 কেজি দেয়। আচ্ছা, উইননেস যখন প্রথম ডাক আসে কত মাসে বয়স আসে? ওরা আসলে 7 মাসে আসপাত হয়েছে। 7 মাসে আস্তে 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 9 মাসের বীজ দিছি। আচ্ছা, এটা কি ডাক্তারের পরামর্শ শুনে দিছিলেন না আর মানে ডাক্তার পরামর্শ দিয়ে? আর একটু দেরি করা যেত না? দেরি করা আছে, রক্ত ভাঙে। আচ্ছা, মানে বীজ হিট আস্তে আস্তে রক্ত ভাঙে। তো ডাক্তার কাছে যে বয়স স্বাস্থ্য মাস ভালো আছে, ডাক্তার কাছে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিছি, একবারতে হয়ে গেছে। আচ্ছা, আর এই উইননেস দুধ দেয় কতগুলো? 20 কেজি দেয়। 18-20 কেজি প্রথম বিয়ানিতে। তাহলে নিশ্চয়ই আর পরে আর বেশি দিবে। আল্লাহ দিবে। আর মা কতগুলো দিচ্ছে? ময়না কতগুলো দিচ্ছিল? 18। এটাকে খাবার ঠিক মতো দিচ্ছেন তো? খাবার দিছি। আর এটাকে ক্যালসিয়াম ঠিক মতো খাওয়ান তো? ক্যালসিয়াম বর্তমানে কম খাওয়াছে, আর ক্যালকা আনা আছে, খাওয়ানো এখন। হ্যাঁ, ক্যালসিয়াম কম যদি খাওয়ান আর যদি শরীরে ক্যালসিয়াম শর্ট পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই যে তাড়াতাড়ি কিন্তু বুড়া হয়ে যাবে, অর্থাৎ হ্যাঁ, ওর যে শক্তি, শারীরিক যে শক্তি, পুষ্টি ঘাটতি হয়ে যাবে। তখন কিন্তু প্রোডাকশন ভালো দিবে না, দুধ বেশি দিবে না। আর যে বাচ্চাটা আসবে, সে বাচ্চাটা ভালো মতো আসবে না। দেখবেন যে জ্বর বের হয়ে গেছে,